الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে আবার জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা আসছেন একটু সামনে এসে বসেন, সবাই লোক কমতে সবাই সামনে আসেন, দূরে বসার দরকার নেই, কাছে আসেন, আজকে লোক কমই হবে, তো একটু কাছে কাছে বসেন, এটা মজলিসের আদব, দূরে বসা যাবে না, সবাই একটু সামনে এসে বসেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জুমার যে আলোচ্য বিষয় কিয়ামতের পূর্বে যে সমস্ত অবস্থা পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলে গেছে, তো সেই সমস্ত আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কিয়ামতের পূর্ববর্তী যে ফিতনাগুলো রয়েছে, এই ফিতনা সম্পর্কে আমরা কয়েকটি হাদিস আপনাদের সামনে আজকে জুমায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে আমরা বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিন দুনিয়া অর্থাৎ দুনিয়ার জন্য যা কিছু দরকার এবং পরকালীন জীবনে আমরা কিভাবে সুখে থাকব, প্রতিটি বিষয়ের সমাধান তিনি কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে দিয়ে গেছেন। তো এই ফিতনার সময়ে মানুষ বিভ্রান্ত হওয়ার সবচেয়ে বড় কঠিন একটা সম্মুখীনের দ্বার প্রান্তে চলে যায়, যে ফিতনার সময় সে খুঁজে পায় না যে আমি কি করব। তো এই হাদিসগুলো যদি আমরা শুনতে পারি, তাহলে অবশ্যই আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যাবে যে আমাদের নবীজি কত সুন্দরভাবে তিনি সমাধান দিয়ে গেছেন। আবু হুরায়রা থেকে একটি হাদিস আমরা নিয়ে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল ফিতানান। যখন ফিতনা ফাসাদে ভরে যাবে সমাজ, যখন তোমাদের চতুর্পাশে শুধু ফিতনা দেখা দেবে, তখন তোমরা আমলের প্রতিযোগিতা করো। নবীজি কিন্তু হাদিসের ভিতর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কি করব আমরা, এগুলো ভালোভাবে শুনতে হবে। কেমন ফিতনা? কাকিতাইল্লাইলিল মুজলিমি, বলছে যে অন্ধকার রাতের টুকরার মতো ফিতনা। অন্ধকার রাতে যেমনি ভাবে কিছুই দেখা যায় না, শুধু অন্ধকার রাতের সেই অন্ধকারই দেখা যায়, তেমন একটা সময় আসবে যে ফিতনা শুধু ডানে বামে উপরে নিচে চোখ সাদা হয়ে যাবে ফিতনায়। তখন কি করবে? তখন তোমরা আমলের প্রতিযোগিতা করো। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকলের মুখস্থ হাদিস। একজন ব্যক্তি সে সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। খুব তাৎপর্যপূর্ণ হাদিস। আমরা শুধু শুনি যে একজন মানুষ সকালে ইমানদার, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, কথাটা কত হালকা করে নেই আমরা, কিন্তু এই জিনিসটা বোঝে আসে না যে এটা কত ভয়ঙ্কর একটা পরিবেশ, পরিস্থিতিটা কেমন হবে। যে একজন মানুষের সকালে ইমান আছে, সন্ধ্যায় তার ইমান নাই, অথচ ইমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তো কতটা ফিতনার প্রভাব
অসারতা বা ফিতনার বিস্তার কতটা লাভ করতে পারে, কি পরিমাণ ফিতনা ওই সমাজে বা ওই সময়ে দেখা যেতে পারে যে একজন মানুষের ঈমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিকিয়ে রাখতে পারবে না। তো সকালে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, ফজরের সালাত আদায় করলো, যদি সন্ধ্যায় কিয়ামত হয়ে যায়, এমন হতে পারে যে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, কি কাফের হওয়ার কারণে, বেঈমান হওয়ার কারণে। ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান। আবার একজন ব্যক্তি সন্ধ্যাবেলা ইমানদার হয়েছে, কিন্তু সকাল হতে হতে সে কি কাফের হয়ে যেতে পারে, বেঈমান হয়ে যেতে পারে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। এমন একটা সময় চলে আসবে যে ওই সময়ে মানুষ সামান্য স্বার্থ, টাকা পয়সা, ক্ষমতার লোভের কারণে নিজের দিন এবং ধর্মকে সে বিক্রি করে দেবে। আসে না সেই সময়? এখন আসে। সামান্য টাকার জন্য, ক্ষমতার জন্য যে কোনো কিছুর বিনিময় হলো ঈমান চলে যায়। কিন্তু আমার কি দুনিয়ার যে জিনিসটা, সেটা টাকা হতে পারে, ক্ষমতা হতে পারে, পদ পদবি যেটাই হোক না কেন, মানে আমার এই জিনিসটা দরকার, কিন্তু ঈমান চলে যাক, দিন চলে যাক। দিন কোনো দরকার নেই, দিনের 5 পয়সার কোনো মূল্য নাই বর্তমান মানুষের কাছে। ঈমান তো পরের জিনিস, দিন একটু দূরের, ঈমান তো কাছের, ঈমান তো নিজের জিনিস, নিজের কলবের জিনিস, নিজের আয়ত্ত রাখার জিনিস এটা। আর দিনটা তো একটু দূরের, এটার প্রতি তো আরো দরদ নেই। এটা নিজের ঈমানের প্রতি যার দরদ নেই, তার দিনের প্রতি কি দরদ থাকবে না? আবু হুরায়রা থেকে আরেকটি হাদিস বর্ণিত, তিনি বলেন, সাতাকুনু ফিতানুন আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম। অচিরেই তোমাদের মাঝে এমন ফিতনা দেখা দেবে, ওই সময় আল্লাহর নবী পরামর্শ দিয়েছেন, তোমরা ফিতনায় জড়াবে না, ফিতনার কাছেও যাবে না। যত বিশৃঙ্খলা, মারামারি, সংঘর্ষ, হট্টগোল, হানাহানি, রাহাজানি, কাটাকাটি যা হয় হোক, তুমি সেই ফিতনার কাছে যাবে না। ওই সময় একজন ফিতনায় পতিত হওয়া থেকে, আল কাঈদু খায়রুম ফিহা খায়রুম মিনাল কাঈম, যে ব্যক্তি বসা আছে ওই ব্যক্তি উত্তম হবে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার থেকে। তার মানে ফিতনার কাছেও যাওয়া যাবে না। ওই সময়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে বসা ব্যক্তি কি হবে? আল্লাহ নবীর কাছে বলছেন যে সে ব্যক্তি শ্রেষ্ঠ হবে, প্রিয় হবে, উত্তম হবে। ওয়াল কাঈমু ফিহা খায়রুম মিনাল মাশি। আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি উত্তম হবে যে ব্যক্তি একটু চলছে, হাঁটছে। যে ব্যক্তি একটু হেঁটে যাচ্ছে ওই ব্যক্তি থেকে উত্তম হবে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়াল মাশি ফিহি খায়রুম মিনাস সাই। আর যে ব্যক্তি একটু হেঁটে চলছে ওই ব্যক্তি উত্তম হবে যে ব্যক্তি দৌড়ে যাচ্ছে। তারপর আল্লাহ নবী বলেছেন, ফামান তাশাররাফা লাহা তাস্তাশরিফহু। যে ব্যক্তি ফিতনার দিকে একটু উকি মেরে তাকাবে, ফিতনা তাকে টেনে নিয়ে যাবে। ফিতনার দিকে তাকাইলেই ফিতনা তাকে কি টেনে নিয়ে যাবে। ফিতনা দেখেও, বিশৃঙ্খলা দেখেও ওদিকে তাকানো যাবে না, নিষেধ। ওই সময় একেবারে নিষেধ। আল্লাহ নবী বলছেন, ফামান ওয়াজাদা মালজাআন আও মাগারাতিন ফালইউআযবিহ। ওই সময় যদি তুমি কোনো আশ্রয়স্থল পাও অথবা এমন কোন জায়গা পাও যেখানে তুমি লুকাইতে পারবে, তাহলে সেখানে যে লুকিয়ে থাকো। তবু ফিতনার ভিতরে কি জড়ানো যাবে না, কোনোভাবেই। কোন তার বিনিময়ে সেই ফিতনার সাথে তুমি যুক্ত হতে পারবে না। আল্লাহ নবী বলছেন, তাকুন ফিতনা আন-নাইমু খায়রুম মিনাল ইয়াকিজান। ওই সময় একজন ব্যক্তি, যে ব্যক্তি জাগ্রত আছে ওই ব্যক্তি উত্তম হবে কি যে ব্যক্তি ঘুমাই আছে। সে যায়নি, বাড়ি থেকে বের হয়নি, ফিতনার কাছে দরকার নেই। এত আন্দোলন সংগ্রাম, এত কিছু করার কোনো দরকার নেই। আল্লাহ নবীর এই পরামর্শগুলো শুনতে হবে। এরপরে বলছে, ওয়াল ইয়াকিজান খায়রুম মিনাল কায়েম। আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি ঘুমান্তেছে ওই ব্যক্তি উত্তম। ওয়াল কাইমু ফিহা খায়রুম মিনাস সাই। আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি চলতেছে এই ব্যক্তি থেকে। ফামান ওয়াজাদা মালজাআন আও মাগারাত ফালইয়াস্তাইজ বি। আর যে ব্যক্তি কোনো আশ্রয়স্থল পাবে ফিতনা থেকে বাঁচার জন্য, সে যেন ওই আশ্রয়স্থলটা গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, তো সেই ফিতনার যুগ এখন আমাদের, সেই ফিতনার সময়টা এখন চলছে। তো এই সময় যদি আমাদের রক্ত গরম করে, যেখানে নবীজি বলল যে একজন ব্যক্তি ঘুমিয়ে আছে, এই ব্যক্তিটা উত্তম যে ব্যক্তি বসা আছে। তার মানে ফিতনার কাছে কোনোভাবেই যাওয়া যাবে না, যে যত নিজেকে কি গুটিয়ে রাখতে পারে। অনেকগুলো হাদিস আসবে, শুনলে বুঝতে পারবেন যে ফিতনা সম্পর্কে
নবীজি কি বলেছেন। এরপরে আরেকটা হাদিসে বলছেন যে ফাইদা ওয়াকাত, আর যখন এই ফিতনাগুলো তোমরা দেখবে যে সমাজে ছড়িয়ে পড়ছে, তো এখন কি সেই সময়টা মনে হয়, আমাদের কাছে কি মনে হয় যে এখন সেই সময়টা চলছে? চতুর সাইডে নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সারা বিশ্বব্যাপী আর কি ফিতনার দরকার আছে নাকি? কি পরিমাণে চলছে, একেবারে বৃষ্টির মতো চলছে। এই হাদিসও আছে। ফাইদা ওয়াকাত ফামান কানা লাহু ইবনুন ফালইয়ালহাক, আল্লাহ নবী বলছেন যে ওই সময়ে যদি দেখো যে তুমি ফিতনা বেড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে সংগঠিত হচ্ছে, যদি তোমাদের উট থাকে তাহলে তোমরা উট নিয়ে লেগে যাও। ওমান কানা লাহু গনামুন, আর যদি তোমাদের বকরি থাকে ফালইয়ালহাক বিগনামিহি, তাহলে বকরির পাল কি করো, বকরির পাল নিয়ে তোমরা লেগে যাও। ওমান কানাত লাহু আরদুন ফালইয়ালহাক বিআরদিহি, আর যাদের জমি জমা আছে তারা জমি জমা চাষ করো। সুন্দর পরামর্শ দিচ্ছেন আল্লাহ নবী। বলছে আবার অন্য হাদিসে বলছেন যে এমন একটা যুগ আসবে অচিরেই যখন মানুষের সবচেয়ে উত্তম সম্পদ হবে কি, বকরি। সেগুলো নিয়ে তারা পাহাড়ের উপত্যকায় চলে যাবে এবং যেখানে পানি পাবে সেই পানির জায়গায় তারা কি চলে যাবে। কেন? ইয়াফিরু বিদিহি মিনাল ফিতান, ফিতনা থেকে নিজের দিনকে বাঁচানোর জন্য, ফিতনা থেকে নিজের দিনকে বাঁচানোর জন্য। দিন এত মূল্যবান জিনিস আল্লাহর কাছে। তো বলা হচ্ছে যাদের উট আছে উটের কাজ করবে, গরু ছাগল আছে এগুলো করবে, ক্ষেত খামার আছে এগুলো নিয়ে পড়ে যাবে, তারপরেও তুমি সেই ফিতনার সাথে জড়িয়ে যেতে পারবে না। এরপর আল্লাহ নবী বলছেন, কলা তিনি বলেন তো কলা ইয়ামিদু ইলা সাইফিহি, আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো যার উট নাই, ছাগল নাই বা যার জমি নাই সে কি করবে? আল্লাহ নবী বলছেন ইয়ামিদু ইলা সাইফিহি ফালিয়াদুক্কা আলা হাদ্দিহি বিহাজারিন, বলছে ওই ব্যক্তি ফিতনার সময় তার নিজের তলোয়ারটার যে ধারালো সাইডটা রয়েছে এটা পাথরের সাথে আঘাত করে সে কি করবে, ভোঁতা করে ফেলবে। পাথরের সাথে আঘাত করে ভোঁতা করে ফেলবে, তারপরেও সে কোনোভাবে কোনো পরিস্থিতিতে সে ফিতনার সাথে জড়াইতে পারবে। আমাদের কি সম্পূর্ণ উল্টা, আমরা কি সম্পূর্ণ উল্টা, আমাদের রাগ বেশি। আমরা আরো মনে করেন যে আন্দোলন পাইলে, মিছিল মিটিং পাইলে সাথে সাথে এক কাপ চা হইলে তার কোনো কথাই নেই, সাথে সাথে আমরা কি লাফিয়ে পড়ি। কিন্তু আল্লাহ নবীর হাদিসগুলোর প্রতি আমাদের কোনো দৃষ্টিপাত নেই, কোনো পড়া নেই, কোনো পরামর্শ নেই, কোনো গবেষণা নেই, এটার প্রতি কোনো আমল নেই। আগে আমি আন্দোলনের সামনে যে নেতৃত্ব দিতে পারলে আমি বড় নেতা, আমার সুনাম হবে। কিন্তু নবী যেটা বলে নাই, খুব কঠিন যুগ চলতেছে, কঠিন সময় চলতেছে, আল্লাহ নবীর যে পরামর্শ দিচ্ছে এটাই মানতে হবে। তোমার তরবারির ধারালো টুকু তুমি পাথরের সাথে ঘষে তুমি ভোতা বানাই না, মানে কোনোভাবে তোমার দিতে পারবে না। এরপর আল্লাহ নবী বলছেন সুম্মা লিনজু ইনিস্তাতা'আন নাজা, এরপরে যদি পারো তাহলে এই ফিতনা থেকে দূরে গিয়ে কোথাও বাঁচার চেষ্টা করো। আল্লাহুম্মা হাল বাল্লাগতু সালাসান, আল্লাহ নবী বলতেছেন যে হে আল্লাহ, সাহাবীদেরকে বলতেছেন যে আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি আমার বাণী? তিনবার তিনি বলছেন যে হ্যাঁ পৌঁছে দিয়েছেন। এরপর বলছেন ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন উকরিহতু হাত্তা ইয়ানতালিকা বি ইলা আহাদিস সাফাইনি, বলছে আল্লাহ নবী দেখেন হাদিসগুলো কিভাবে সাজানো দেখেন। তো বলছে আল্লাহ নবী আমি যদি আমি ধরেন আমি গেলাম না, মিছিলে গেলাম না বা মিটিং এ গেলাম না বা ওই মারামারি ইসে গেলাম না, আন্দোলনে, কিন্তু কেউ যদি আমাকে জোর করে ধরে কাতারের ভিতরে ঢুকাই দেয়, হতে পারে না এরকম? কি বাক্য দেখেন, যে বলছে যে আমাকে যদি বাধ্য করে কেউ, আপনি কি মনে করেন যে ইন উকরিহতু হাত্তা ইয়ানতালিকা বি ইলা আহাদিস সাফাইনি ফাদারাবানি, আর যদি ওই অবস্থায় আমাকে কেউ মেরে ফেলে, আমি কিন্তু যাইতে চাইনি আন্দোলনে বা সেই ফিতনা আমি জড়াইতে চাইনি বা সেই দলের সাথে আমি যেতে চাইনি, কিন্তু জোর করে দুই দলের মাঝে আমাকে ঢুকিয়ে দিয়েছে। ফাদারাবানি রাজুলুন বিসাইফিহি, একজন ব্যক্তি তার তরবারি দিয়ে আমাকে কি করছে, হত্যা করে ফেলছে। আও ইয়াজিউ সাহমুন ফায়াকতুলুনি, অথবা একটা তীর এসে আমার লেগেছে, হতে পারে এরকম মারামারি ঠেকাই দিয়ে অনেকে মারা যায়। এই অবস্থা যদি আমার হয় তাহলে কি হবে? আল্লাহ নবী বলেন ক্বালা লিয়াবুআ বিইসমিহি ওয়া ইসমিকা ওয়া ইয়াকুনু মিন আসহাবিন নার, তাহলে যে ব্যক্তি তোমাকে হত্যা করলো বা যার পক্ষ থেকে তীর আসলো, ওই ব্যক্তির পাপ এবং তোমার পাপ নিয়ে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। বুঝতে পারেন এই কথা? কিন্তু তুমি যেতে পারবে না। তোমাকে যদি জোর করে ধরে নিয়ে যায়, তোমার মন কোথায়? মুতমাইন্নুম বিল ঈমান,
তোমার ইমানের প্রতি তোমার কি থাকবে? আকৃষ্ট থাকবে, তোমার মনটা থাকবে ইমানের প্রতি লেগে থাকবে, আল্লাহর প্রতি লেগে না। আমি যেমন ওখানে নবীজির হাদিস শুনছি, আমি যেমন ওখানে আমার তরবারি ধারালো টুকু তো আমাকে ভোতা মানি বলতো, আমি তো ওখানে যাবো না, ধরে নিয়ে যাও, মেরে ফেলাক, এরপরে তীর এসে আমার লাগো, আমি কি হব? জাহান্নামে যাব না, আমি জান্নাতে যাব। আমার সমস্ত পাপ ওই ব্যক্তির আমল নামায় গিয়ে আল্লাহ নবী বলছেন ওয়াকুনু মিন আসহাবিন নার, ওই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী একবার দেখেন, ওসামা বিন যায়েদ থেকে হাদিসটি বর্ণিত, মদিনার উঁচু একটা টিলায় উঠলেন, ওঠার পরে তিনি বললেন যে ফকলা হাল তারাউনা মা আরা, আল্লাহ নবী বললেন যে আমি যেগুলো দেখি তোমরা কি তা দেখো সাহাবীরা? ফকলুল্লাহ, সাহাবীরা বললেন যে না আমরা দেখি না। কলা, তিনি বললেন ফাইন্নী লা আরাল ফিতান খিলালা বুয়ুতিকুম, মদিনার উঁচু টিলায় উঠে উনি দেখতে পাচ্ছেন যে ফিতনাগুলো তোমাদের বাড়ি ঘরের মাঝে কি করতেছে? প্রবেশ করতেছে, কা ওয়াকইল মাতারি, বৃষ্টির মতো ধারাবাহিকভাবে, বিরামহীনভাবে ফিতনা বৃষ্টির মতো তোমাদের ঘরের ভিতর প্রবেশ করতেছে। শুধু বাহিরে ফিতনা নয়, নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় ফিতনা। তো আল্লাহ নবী মদিনার উঁচু টিলায় উঠে দেখতেছেন যে অদৃশ্যভাবে তিনি দেখতেছেন, যে আল্লাহ নবী বলতেছেন যে আমি যেটা দেখি তোমরা কি তা দেখো? না আমরা দেখি। তো বলতেছেন যে ফিতনাগুলো তোমাদের ঘরে বৃষ্টির মতো আমি দেখতে পাচ্ছি। তার মানে ফিতনা একবার যে শুরু হবে আর ওই ফিতনা কি কখনো থামবে না, চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত এটা চলবে। এরপরে দেখেন ফিতনার সময় আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস, এমন একটা সময় চলে আসবে, এখন চলে আসছে এই সময়টা, এই হাদিসটা একেবারে হুবহু মিল খাচ্ছে, যে ইয়াতাকারাবুজ জামান, সময় নিকটে চলে আসবে, সময় কি সংক্ষিপ্ত হয়ে যাবে। এর মানে সময়, দুনিয়ার সময় শেষ হয়ে যাবে, পরকালীন সময় কি কাছে চলে আসবে। আর একটা ব্যাখ্যা হচ্ছে যে সময়ের বরকত কমে যাবে। গত শুক্রবারে খুতবা দিয়েছে, কয়দিন হলো, আবার এই যে শুক্রবার চলে আসে, সময়ের কি নাই? বরকত নেই। তো এটাও কিন্তু কেয়ামতের একটা কি নিদর্শন, মানে কেয়ামতটা নিকটে চলে আসতেছে, পৃথিবীর বয়স শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা মনে করতেছি এমনি মনে এগুলো হচ্ছে না, এগুলো এমনি না। এটা করবুজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে। একটা বছরকে মনে হবে একটা মাসের মতো, মাসকে মনে হবে কি সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে ঘন্টার মতো, ঘন্টাকে মিনিটের মতো, এরকম মনে হয়ে যাবে। একটা সময় একেবারে সময় কোনো বরকত থাকবে না। এরপর আল্লাহ নবী বলেছেন ওয়ায়ুকবাদুল ইলম, এলেম উঠে যাবে দুনিয়াতে, এলেম উঠে যাবে। অন্য হাদিসে নবীজি বলছেন যে এলেম উঠে যাওয়ার অর্থ কি? দুনিয়া থেকে বড় বড় আলেমদের বিদায় হয়ে যাবে। নাসিরউদ্দিন আলবানী আছে এখন? শেখ বিন বাজ আছে? না। উসাইমিন আছে? নাই। এখন পৃথিবীতে ওইরকম আলেম নেই। আর ওইরকম আলেম আর তৈরি হবে কিনা এটাও বলা কি মুশকিল। তো এলেম উঠে যাবে মানে কি? বড় বড় আলেমদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ এলেমকে উঠিয়ে নেবেন। ওয়াতাজহারুল ফিতান, আর ফিতনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে কিয়ামতের পূর্বে। ওয়ায়ুলকা শুহ, আর কৃপণতা বৃদ্ধি পাবে, কৃপণতা বৃদ্ধি পাবে, মানুষ কৃপণ হয়ে যাবে, অনেক কৃপণ হয়ে যাবে মানুষ। বখিলতার কারণে পূর্ববর্তী জাতি ধ্বংস হয়ে গেছে। এজন্য আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, একবারে কৃপণও না, আবার ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা, আবার এমন ভাবে তুমি দান করো না যে একবারে নিঃস্ব হয়ে বসে থাকবে, এরকম না। অনেক আছে না এরকম, নিজের কিছুই নাই, তারপর মনে করেন নিজেরটা না রেখে নিজের পরিবার সন্তানের জন্য সবকিছু আল্লাহর রাস্তায় দিয়ে দেন, না, এরকম দানের কথা বলে নেই। আল্লাহ বলছে এমন দান করো না যে তুই অপমান হয়ে নিঃস্ব হয়ে বসে থাকবে, এরকম না। তবে এর মধ্যবর্তী, যেটা কমও না বেশিও না, মধ্যবর্তী মধ্যম পন্থা যেটা, এটা দান করতে বলছে। এরপর বলছে ওয়াকসুরাল হার্জ, হার্জ বৃদ্ধি পাবে। কলু আমাল হার্জ, কল আল কতলু। হার্জ কি? হার্জ হচ্ছে হত্যা। কি হত্যা? হত্যা কি বর্তমান বৃদ্ধি পাইছে আপনাদের কাছে মনে হয়? হত্যা, হ্যাঁ, হত্যা বৃদ্ধি পাইছে। 2 দিন আগে একটা ভিডিও দেখলাম যে কয়েকজন বাচ্চা মিলে একজনকে মারছে,
মানে জেল কিরকম, জেল খাটার স্বাদটা কিরকম এটা বোঝার জন্য একজনকে মানে মাইরে ফেলছে। বোঝেন কথা এটা? বাচ্চাদের ভিতর যেই বাচ্চার বয়স 10 থেকে 12 বছর, এ মানে হত্যাটাকে এত সহজভাবে নিছে, মানে ও জেল খাটা কেমন এই স্বাদটা অনুভব করার জন্য একটা বাচ্চাকে মাইরে ফেলছে, যে জেল কিরকম এটা দেখার জন্য, জেল যে হত্যা করার পরে জেল কিরকম লাগে এটা দেখবেন, এই জন্য একজন বাচ্চাকে মাইরে ফেলছে। মারার পরে সে 5-6 জন এখন জেলে আছে বর্তমান। তো হত্যাটা কত সহজ হয়েছে বুঝতে পারছেন? মানে ও কিছু মনেই করে না, এটা একটা স্বাদ মনে করছে, কত মানে ইজি মনে করছে যে একটা বাচ্চাকে মারার পরে সে দেখতে চায় যে জেলখানাটা কি রকম, দেখি হত্যা করার পরে কি দর্শক কি বলে আর কি, জেলের ভিতরে কি মামা বাড়ি না কি, এটা দেখতে চায়। হত্যাটা কত ইজি হয়ে গেছে। সন্তান মাকে হত্যা করে, মা সন্তানকে হত্যা করে। হয় না এরকম ঘটনা? হাজার হাজার ঘটনা বাংলাদেশ আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই। তো এই হচ্ছে বর্তমান হত্যা। এখন মনে করে যে না এগুলো মানে এমনি হচ্ছে, এগুলো আল্লাহ নবীর হাদিস, তাই হচ্ছে। বলছে এই হত্যা ব্যাপক পরিমাণে বেড়ে যাবে। কেমন বেড়ে যাবে? একটা হাদিস শুনেন, দেখেন কি বলতেছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযহাবু দুনিয়া হাত্তা ইয়াতি ইয়াউমুন, এই দুনিয়া ধ্বংস হবে না যতদিন না পর্যন্ত এরকম একটা দিন আসবে যে লা ইয়াদরিল কাতিল ফিমা কাতাল, যে ব্যক্তি হত্যা করে, হত্যাকারী ব্যক্তি সে জানবেও না যে কেন হত্যা করতেছে। বুঝতে পারছেন কথা? হাদিস বোঝা যায়? এমন একটা সময় আসবে যে ব্যক্তি হত্যা করে একজনকে মারবে, এই ব্যক্তি জানেও না যে কেন মারতেছে। সে কিলার, তাকে ভাড়া করছে, কেন কি কারণে এত জানি না, টাকা দিয়েছে মাইরে আসতে হবে, কি কারণে এটা দেখার টাইম নেই। 1 লক্ষ দিলাম, ফেলাই দিল লাশ, কি কারণে এটা দেখার কি নেই, সময় নেই। ছবি দিয়ে দিয়েছে, ওই যে আসেন সেই সময়। হ্যাঁ, আল্লাহ নবী বলছেন ওই সময় না আসার পূর্বে কিয়ামত হবে না, ধ্বংস হবে না পৃথিবী। যখন ওই সময় আসবে তখন তুমি ধ্বংসের জন্য অপেক্ষা করো। এরপর বলছো আলাল মাকতুল ফিমা কুতিলা, আর যাকে মারা হয়েছে সেও জানে না যে কেন মারা হয়েছে। যাকে মারা হয়েছে সেও জানে না যে কেন মারা হয়েছে। এই সিনগুলো কি বর্তমান চলে কি চলে না বলেন? চলছে, ব্যাপক হারে চলছে সারা বাংলাদেশে। হত্যার ব্যাপারে কোনো কি নাই, মনে হয় যে কোনো হাদিস কোরআন নাই, অথচ হত্যা সম্পর্কে অনেক অনেক কোরআনের এমন একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়দার, যে ব্যক্তি মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া, বলছে যে ব্যক্তি কাউকে অন্যায় ভাবে মারবে, অন্যায় ভাবে হত্যা করবে, সেজন্য সারা পৃথিবীর মানুষকে মারলে যেই অন্যায় হবে, একজন মানুষকে যদি অন্যায় ভাবে হত্যা করে তাহলে সারা পৃথিবীর মানুষকে মারলে যেই পাপ হবে, কোরআন বলতেছে ওই পাপ তার আমল নামায় হবে। তো যে বাচ্চাগুলো এই যে আজকে স্বাদের জন্য, তৃপ্তির জন্য, জেল খাটার জন্য হত্যা করলো, এ কেন হত্যা করলো বলেন? এদের কি হবে? তো এরকম কি হত্যা হচ্ছে না? এরপরে সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামু খালিদান ফিহা, যারা ইচ্ছাকৃতভাবে মানুষকে হত্যা করবে, মারবে, তাদের প্রথম নম্বর শাস্তি হচ্ছে জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। ওয়াগদিবাল্লাহু আলাইহি, আর আল্লাহর ক্রোধ তাদের উপর, ওয়ালা আনাহু, আল্লাহর অভিশাপ তাদের উপর, ওয়া আদালাহু আযাবান আযীমা, আর এরপরে আবার আরো যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রেখেছে। যারা একজন মানুষকে মারবে, সারা পৃথিবীর মানুষকে, একজন মানুষের জেনা করলে সারা পৃথিবীর মানুষের জেনা করার গুনাহ হবে? হবে না। একজন মানুষ চুরি করলো, সারা পৃথিবীর মানুষ চুরি করার গুনাহ হবে? একজন মানুষ নামাজ পড়েনি, সারা পৃথিবীর মানুষ নামাজ পড়েনি, এই গুনাহ হবে না। কিন্তু একটা হত্যার ব্যাপারে কত কত কঠিন শব্দ আল্লাহ ব্যবহার করছে, যে একজনকে হত্যা করলে সারা পৃথিবীর মানুষকে হত্যার মতো কি হবে, সেই আমল নামায় তার সেই গোনা দেওয়া হবে। আবার একজন মানুষকে যদি আপনি বাঁচিয়ে দেন, মনে করলেন যে সারা পৃথিবীর সমস্ত মানুষকে আপনি বাঁচিয়ে দেন, আমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, সারা পৃথিবীর মানুষকে আপনি বাঁচিয়ে দিলেন। ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আযীমা শব্দ ব্যবহার করেছে, মহা শাস্তি তাদের জন্য, 4টা শাস্তি, চিরস্থায়ী জাহান্নাম শুরুতে। এরপর আল্লাহ বলছে আল্লাহর রাগ তাদের উপর। অথচ জান্নাতে যাওয়ার পরেও, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও, সমস্ত নিয়ামত ভোগ করার পরেও, যখন আল্লাহ জিজ্ঞেস করবে যে তোমাদের আর কিছু দরকার আছে, বলছে না, কি দরকার?
জান্নাতে আসছি, আমাদের চেহারা থেকে আগুন সরিয়ে দিচ্ছেন, জান্নাতের নাজ নেয়ামত পাইছি আমরা, সবকিছু ঠিক আছে। তো বলছে আর একটা জিনিস দিতে চাই, সেটা হলে আজকে থেকে আমি তোমাদের উপর আর রাগ করবো না। জান্নাতীরা বলতেছে যে এতদিন যে নিয়ামত ছিলাম সেই নিয়ামতের কথা ভুলে আজকে যে আল্লাহ যে নিয়ামতটা দিল, এই নিয়ামতটাই আমাদের কাছে সবচেয়ে বেশি বড় মনে হয়েছে। বুঝতে পারেন? মানে জান্নাত থেকেও আল্লাহর কোরআনটা তুলে নেওয়া, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হওয়া, এটা বড় নিয়ামত, এটা বড় প্রাপ্তি, এটা বড় সফলতা। তো জান্নাতে যাওয়ার পরেও যদি আল্লাহর রাগ থাকে তাহলে আপনি কিছুই পান না। বুঝতে পারছেন কথা? তো সব সময় আমরা যে আমলগুলো করি, যেমন আমি যদি নামাজ পড়ি, আমি কি এইটা মনে করি যে না এই নামাজটা আমাকে জান্নাত দিবে? কথা বোঝেন না কথা। আমি কোরআন তেলাওয়াত করি, মানে কোরআন তেলাওয়াত আমাকে জান্নাত দিবে? হ্যাঁ, জান্নাত দিল কি হবে বলেন? না, এই কোরআন তেলাওয়াতটা আমি করি কাকে সন্তুষ্ট করার জন্য? আমার রবকে সন্তুষ্ট করার জন্য। তো আমল দিয়ে মানুষ জান্নাতে যেতে পারবে না, রবের সন্তুষ্টি নিয়ে জান্নাতে যেতে হবে, রবের দয়া নিয়ে যেতে হবে। তাহলে আপনার আমল আর কোরআন তেলাওয়াত আর তাসবিহ দিয়ে আর ওই কোরবানি দিয়ে আর হজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, এটা সম্ভব নয়। অতএব রবের দয়া, রবের অনুগ্রহ, রবের সন্তুষ্ট, এটা অনেক আকবার। আল্লাহ বলছেন যে আল্লাহর সন্তুষ্টটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের, যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে মহা সফলতা। কোরআন বলতেছে সূরা তাওবা। সম্মানিত উপস্থিতি, এরপরে বলতেছেন যে ফাকিলা কাইফা ইয়াকুনু যালিকা, আল্লাহর নবী এটা কখন হবে? তিনি বলেন ক্বালা আল হারজুল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, এটা হবে ফিতনার কারণে, তখন হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুজন জাহান্নামে যাবে। হত্যাকারী নিহত ব্যক্তি দুজন জাহান্নামে যাবে। অন্য হাদিস আসছে ইযা ইলতাকাল মুসলিমান বিসাইফাইহিমা ফাল কাতিল ওয়া মাকতুল ফিন্নার, যখন দুইজন মুসলমান পরস্পর যুদ্ধের জন্য কি হবে? মিলিত হবে। লোক কম আর আপনার ঘুমায়েন নামনি, হাদিসগুলো অনেক গুরুত্বপূর্ণ হাদিস, সবাই শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। লোক কম, সবাই শুনেন, ভালো করে শুনেন, গুরুত্বপূর্ণ হাদিস, এগুলো আসবে না। তো যখন দুইজন মুসলমান পরস্পর মারামারির জন্য একত্রিত হবে, হয় না জমি নিয়ে ভাই ভাই, হয় না? দেখেন না এগুলো নাকি? চোখে পড়ে না নাকি? হ্যাঁ, যখন এই পরিস্থিতি হবে, এই হাদিসটা শুনে না, আল্লাহর নবী বলেছেন ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, যে ব্যক্তি হত্যার জন্য যাবে, যাকে হত্যা করবে দুজন জাহান্নামে। কি বুঝলেন? যে ব্যক্তি হত্যা করবে সে ব্যক্তি জাহান্নামে যাবে, কিন্তু যে ব্যক্তিকে মারা হবে সে কেন যাবে? কেন যাবে? উত্তর কে দিয়েছে? আল্লাহর নবী দিয়েছে। কি দিয়েছে শুনেন। তিনি বলছেন তো সাহাবের জিজ্ঞেস করো ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল ফামা বালুল মাকতুল, তো যে ব্যক্তি একজনকে মারবে, হত্যা করবে, এটা বুঝলাম যে এ মারার কারণে জাহান্নামে যাবে, কিন্তু যে ব্যক্তিকে মারা হইলো ও জাহান্নামে যাবে, এ কেন যাবে? এর অপরাধটা কি? ও তো মারা গেছে। মারা গেছে বাঙালি, বাঙালিদেরকে আল্লাহ নবী চিনতো না নাকি? আমরা যে বাঙালি এটা চিনতো না আল্লাহ নবী? হ্যাঁ চিনছে, এই জন্য কি জব দিছে দেখেন। আল্লাহ নবী বলছে ক্বালা ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবি, বলছে তুমি কি মনে করছো যে যাকে মারা হয়েছে ও যদি প্রাণে বাইচে যেত তাহলে একে বাঁচিয়ে রাখতো? বুঝতে পারেন কথা? আসলে কি রাখবেন আপনি? আপনাকে মনে করেন আপনার ভাই মাইরে ফেলছে, যদি কোনোভাবে বেঁচে যান ওই যাত্রায়, যদি বেঁচে যান, তাহলে ওই আপনার ভাইকে কি আপনি বাঁচিয়ে রাখবেন? না, কখনই না। এজন্য তার ভিতরও মারার, তার ভিতরও ওই ভাইকে হত্যা করার একটা কি আছে? একটা উদ্রেক, একটা ক্ষোভ, এটা ভিতরে আছে। এটা কে জানে? আল্লাহ। ওই ব্যক্তি বেঁচে থাকলে তার ভাইকে বাঁচাই রাখতো না। এজন্য আল্লাহ নবী বলছেন যে ফাল কাতিল ওয়াল মাকতুল, নিহতকারী ব্যক্তি, হত্যাকারী ব্যক্তি, নিহত দুজনই জাহান্নামে যাবে। যে মারবে সেও জাহান্নামে, যে মরবে সেও জাহান্নামে। হাবিল আর কাবিলের ঘটনা জানেন না? তো হাবিলকে যখন মারতে চাইছিল, হাবিল কি বলছিল যে না আমি মারবো না? বলছে বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিনাস আসহাবিন নার, আমার পাপ তোমার পাপ নিয়ে তুমি জাহান্নামে চলে যাবে, আমি আমার হাত বাড়াবো না। এরকম কি হতে পারবো আমরা? এরকম মন মানসিকতা, আমাদের মাইন্ডসেট এরকম কখনোই নয়। এই বর্তমান সময়ে এরকম মন মানসিকতার মানুষ একজন পাওয়া যাবে না যে আমাকে মারছে আমি রিটার্ন কিছু দিব না। এটা হবে না, সম্ভব না, এটা হতে পারে না। এটা তার মানে আল্লাহ নবীর হাদিস বাস্তব যে না, হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুজন জাহান্নামে, কারণ ওই ব্যক্তি বেঁচে থাকলে কখনোই ওকে ছেড়ে দেবে না, ওই ছাড়ার মন মানসিকতা আর নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন
আরেকটা হাদিস আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, আতাইনা আনাস ইবনে মালিক ফাশাকাউনা ইলাইহি মা নালকা মিনাল হাজ্জাজ। তো আমরা মনে করি যে আমাদের এখন যে সময়টা আছে এই সময় আবার একটু ভালো সময় আসবে, না, এত সহজ না। দেখেন কি সময় আসতেছে। তো আনাস বিন মালিকের কাছে আমরা গেলাম, গিয়ে হাজ্জাজ বিন ইউসুফের যে অত্যাচারের কথা আমরা জানাইলাম, যে তার অত্যাচার সম্পর্কে আমরা যখন বললাম, তো ফাকালা, তিনি বললেন, ইসবিরু, তোমরা সবর করো, ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লাল্লাযী বা'দাহু আশাররু মিনহু। বলছে যে হাজ্জাজ বিন ইউসুফ যেই অত্যাচার করে, এই অত্যাচার বন্ধ হবে না। এর পরবর্তী যত যুগ আসবে, পরবর্তী যত সময় আসবে, এর চেয়েও আরো খারাপ হবে। বুঝতে পারেন কথা? মনে করতেছি যে এক সরকার গেছে, তারপরে সরকার আসলে মনে হয় ভালো হবে, না, সম্ভব নয়। আরো খারাপ হবে, পরিস্থিতি আরো কি খারাপ হবে। ইমাম তবারানী রহমাতুল্লাহ আলাইহি তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা হাদিস বলছেন যে এই যে বছর, এই বছর থেকে আগামী বছর আরো খারাপ যাবে, এই যুগ থেকে আগামীর যুগ আরো খারাপ যাবে। আজকের দিন যেমন আছে, আজকের দিনটা যেমন আছে, আগামীকালের দিনটা কি হবে, আরো খারাপ হবে। এরকম কিয়ামত পর্যন্ত চলবে। চিন্তা করেন তাহলে। তার মানে ভালো দিন আর আসবে না, এটা হাদিসের কথা, এটা নবীজির ভবিষ্যৎবাণী, এটা হবে ইনশাআল্লাহ। অতএব ভালো দিনের আর আশা করেন না যে না সামনে মনে হয় খুব ভালো দিন আসবে, না, সামনের দিনগুলো আরো কি, আরো ভয়ঙ্কর। সম্মানিত উপস্থিতি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আমরা আরেকটি হাদিস শুনি, চমৎকার একটি হাদিস এটা। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আয়াকুনু বা'দা হাযাল খায়রি শাররুন। তো আমরা এখন যে ইসলামের যুগে আছি, এই ইসলামের যুগের পরে যে কল্যাণের মধ্যে রয়েছে, এই কল্যাণের পরে আমাদের কাছে আর কোনো অকল্যাণ আসবে? কামা কানা ক্বাবলাহু শাররুন, যেমনি ভাবে আমরা পূর্ববর্তী সময় জাহিলিয়াতের যুগ একটা পার করেছি, ওই সময় আমাদের জন্য অনেক অত্যন্ত কঠিন ভয়াবহ অবস্থা ছিল। এখন আমরা ইসলাম পেলাম, ইসলামের পরে আবার আমাদের কাছে খারাপ যুগ আসবে কিনা? কল, আল্লাহ নবী বলেন, নাম, হ্যাঁ আসবে। কুনতু ফামাল ইসমাতু, হে আল্লাহ নবী, ওই সময়টা, ওই ফিতনার সময়টা, ওই যুগটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা কিভাবে বাঁচবো? কল, আল্লাহ নবী বলেন, আস-সাইফ, তরবারির মাধ্যমে বাঁচবো। অর্থাৎ প্রয়োজনে শত্রুর বিরুদ্ধে কি করতে হইব? তরবারি ধারণ করতে হইব। কিন্তু না, এই তরবারি মানে কি, মানে বিদ্রোহ, যুদ্ধ, সংঘর্ষ, এরকম পরিস্থিতি তোমাদের সামনে দেখা দেবে। আল্লাহ নবী বলছেন, তারপর বলতেছেন, কুনতু ওয়া হাল বা'দা সাইফি বাকিয়াতুন, বলছে এই যুদ্ধ, বিগ্রহ, সংঘর্ষ, এই তরবারির পরেও কি মুসলিমদের অস্তিত্ব থাকবে? কলা, তিনি বলেন, নাম, তাকুনু ইমারাতুন আলা আকযাইল, এরপরে এমন একটা রাজতন্ত্র হবে, এমন একটা দেশ হবে, এমন একটা রাষ্ট্র কায়েম হবে, যার প্রতি অধিকাংশ মানুষের ঘৃণা থাকবে। ঘৃণার উপর, অশান্তির উপর, বিশৃঙ্খলার উপর, এলোমেলোর উপর, মানুষের মনের একেবারে নিংড়ানো ঘৃণার উপর রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হবে। আল্লাহ নবী বলছেন, ইমারাতুন আলা আকযাইন ওয়া হুদনাতুন আলা দুখানিন, এবং সেই সময়ের সন্ধি চুক্তি সব হবে প্রতারণা, ধোঁকা। সব হবে কি? প্রতারণা, ধোঁকা। এমন একটা রাজতন্ত্র বা এমন একটা শাসন ব্যবস্থা কায়েম হবে, যেই শাসন ব্যবস্থার প্রতি সমস্ত মানুষের ঘৃণা থাকবে, এবং তাদের সন্ধি চুক্তিগুলো হবে সব কি? মিথ্যা, সব অসত্য, ন্যায় থাকবে না, ইনসাফ থাকবে না, কোন শান্তি থাকবে না। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা কি হবে? বুঝেন হাদিস, আল্লাহ নবী যে ভবিষ্যৎবাণী করে গেছে, এগুলো কি মিলতেছে নাকি? এরপরে বলছে, কুলতু সুম্মা ক্বালা, সুম্মা মাযা ক্বালা, কুলতু ইয়ানশাউ দুআতুদ দালাল, এরপরে কিসের যুগ আসবে? এরপরে কি আসবে? বলছে এরপরে এমন এক শ্রেণীর নেতা বের হবে, যারা মানুষকে পথ ভ্রষ্টতার দিকে ডাকবে। এমন এক শ্রেণীর নেতা বের হবে, ইসলামী নেতা হোক আর অন ইসলামিক নেতা হোক। এখন তো ইসলামী নেতাও ভ্রান্ত পথের দিকে ডাকে, আর অন ইসলামিক নেতা তো আছেই, এটা তো কোনো বলাই লাগে না। কোন দিকে পা দেবেন বুঝে শুনে পা দিন। তাতে আপনার বিবেক আছে, বুদ্ধি আছে, বিচক্ষণতার সাথে, দক্ষতার সাথে জাস্টিফাই করে, অ্যানালাইসিস করে, এটা রিসার্চ করে যে কোনটা সঠিক, আমি কোন পথে যেতে চাই, কোন নেতার অনুসরণ করতে চাই, কার আদর্শ আমি লালন করতে চাই। যেই নেতার আদর্শকে আপনি লালন করবেন, সেই নেতার সাথে আপনার কি হবে বলেন? হাসর
হবে। এটা আমরা কোথায় পাবো? এটা আমরা পাবো সূরা বনি ইসরাইলের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাদউ, হ্যাঁ এখানে বলা হচ্ছে যে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন কোন দিন? বিচারের মাঠে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন বিচারের মাঠে প্রত্যেক মানুষকে তাদের নেতা সহ ডাকা হবে। নেতা সহ ডাকা হবে। কোন নেতার অনুসরণ করছিলেন, কার অনুসরণ আপনি করছিলেন, সেই নেতা সহ ডাকা হবে আপনাকে বিচারের মাঠে। সম্মানিত উপস্থিতি, তো নেতা ধরতে হবে আমাদেরকে কি বুঝে শুনে, যে কোন নেতার ডাকে আমি সাড়া দেব। যেই নেতা আপনাকে ভ্রান্ত পথে ডাকবে, যেই দায়ী, যেই ওয়াইজ, যেই আলোচনা আপনাকে গোমরা বানাবে, সেই আলোচনার কাছে যাওয়া যাবে না। এরপর আল্লাহ নবী বলছেন ফাইন কানা লিল্লাহি ফিল আরদি খলিফাতুন, ওই সময়, যেই সময়টা দেখবে যে এরকম একটা ঘোল যোগপূর্ণ বা অশান্তিপূর্ণ, বিশৃঙ্খলা, ঘৃণিত একটা রাষ্ট্র ব্যবস্থা তোমার সামনে দাঁড়িয়ে গেছে, ওই সময় যদি ফাইন কানা লিল্লাহি ফিল আরদি খলিফাতুন জালাদা যহরাকা ওয়া আখাযা মালাকা, যদি ওই অবস্থায় তুমি আল্লাহর জমিনে কোনো খলিফাকে পেয়ে যাও, প্রতিনিধিত্ব পেয়ে যাও, যারা আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে, বা আল্লাহর নবীর যে রেখে যাওয়া আদর্শ আছে সেই দিকে যদি আদর্শবান হয়ে তোমাকে যদি ডাকে সেই দিকে, এরকম যদি কোনো রাষ্ট্র ব্যবস্থা তুমি পেয়ে যাও বা খলিফা পেয়ে যাও, বা এরকম কোন জামাতকে যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি জালাদা যহরাকা ওয়া আখাযা মালাকা ফাতিহু, যদি তোমার পিঠের চামড়াও তুলে ফেলা হয় আর তোমার সমস্ত সম্পত্তি যে জোর করে নেওয়া হয়, তারপরে তুমি তার অনুসরণ করো। ওয়া ইল্লা ওয়া আনতা আবদুন আলা জাজলি শাজারাতিন, অথবা তুমি গাছের শিকড় ধরে একা একা নির্জনে সবকিছু ত্যাগ করে, এই ভ্রান্ত দল, ভ্রান্ত মত, ভ্রান্ত পদ্ধতি সবকিছু ছেড়ে একা একা নির্জনে তুমি গাছের শিকড় ধরে হলেও আশ্রয় নিয়ে বেঁচে থাকবে। তবু ভ্রান্ত পথে, ভ্রান্ত নেতা আর ভ্রান্ত সমাজ, এগুলোর পিছনে যাওয়া যাবে না। এটা আল্লাহ নবীর শিক্ষা, এটা হাদিস। সম্মানিত উপস্থিতি, এরপরে বলতেছেন কুলতু সুম্মা মাযা ক্বালা, এরপরে কি হবে? সুম্মা ইয়াখরুদু দাজ্জাল বাদা যালিকা, এরপরেই দাজ্জাল কি হবে? বের হবে। দাজ্জাল বের হবে। তো দাজ্জাল সম্পর্কে যে আলোচনাগুলো আছে, দাজ্জাল সম্পর্কে আমরা জানি যে দাজ্জাল আল্লাহর একটা সৃষ্টি। কিন্তু যারা বিভ্রান্ত হচ্ছেন যে দাজ্জালের সবকিছু চলছে, দাজ্জাল কি আল্লাহ? দাজ্জাল সারা বিশ্ব চালাইতেছে। একটা পণ্য দেখলে বলে যে দাজ্জালের এটা কেন, এই ব্যাখ্যা কেন? দাজ্জাল একদম সরাসরি আল্লাহর সৃষ্টি। এটা কিয়ামতের আগে সে আসবে পৃথিবীতে, এটা একটা নিদর্শন, একটা আলামত। এটা দাজ্জালের সমস্ত কার্যক্রম চলছে, দাজ্জাল ওখান থেকে সবকিছু পরিচালনা করতেছে, দাজ্জাল এইটা করতেছে। এই ব্যাখ্যাগুলো কে দিছে? আল্লাহ নবীর হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক এগুলো। দাজ্জাল আল্লাহর একটা সৃষ্টি, শুধু শেষ জামানায় তাকে পাঠানো হবে এটা বলা হয়েছে, কিন্তু তাকে সৃষ্টি করা হয়েছে কবে এটা আল্লাহ জানে। কথা বুঝতে পারেননি? কারণ একটা হাদিস আছে যে আল্লাহ নবী বলছেন যে প্রত্যেক নবী দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক করছে। জানেন না হাদিস? প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছে। আমাদের নবী বলছেন যে আমি আমার উম্মতকে বিশেষভাবে তার একটা নিদর্শন বলে দিচ্ছি, কি? যে দাজ্জাল হচ্ছে কানা, আর আল্লাহ হচ্ছেন, দাজ্জাল হলো কি? দাজ্জাল আওয়ার, আর আল্লাহ লাইসা বিআওয়ার, আর আল্লাহ কি না? কানা, অন্ধ। আমার উম্মতকে একটা চিহ্ন আমি বলে দিলাম যে দাজ্জাল হবে কি? কানা। কেউ বলছে ডান চোখ, কেউ বলছে বাম চোখ, তবে ডান চোখেরটা কি বেশি প্রাধান্য। আর দাজ্জালের কপালে কাফিরুন লেখা থাকবে। কি লেখা থাকবে? কাফিরুন। আরেকটা বর্ণনা আসছে কাফার। তো দাজ্জাল আল্লাহর একটা সৃষ্টি। আল্লাহ কবে সৃষ্টি করছে এটা আল্লাহ জানে। দাজ্জাল মনে হয় যে এই যুগে বানানো হয়েছে, তাই না? আর দাজ্জালের ব্যাপারে সতর্ক করছে প্রত্যেক নবী তার উম্মতকে। তাহলে কবে আগে বানানো হয়েছে? কত আগে বানানো হয়েছে? কত আগে সৃষ্টি করা হয়েছে তাকে? সে আল্লাহর একটা সৃষ্টি, সে পৃথিবীতে আসবে, সে খোদাই দাবি করবে। নমরুদ, ফিরাউন যেভাবে খোদা দাবি করছে, সেও এইভাবে দাবি করবে। সে ওইভাবে অসীম শক্তি নিয়ে আসবে। এটা ইমানদারদের জন্য পরীক্ষা হবে। সে পরীক্ষা যারা পাশ করবে জান্নাত, সেই পরীক্ষা যারা ফেল করবে জাহান্নাম। এটা তো কোনো সন্দেহ নেই, এটা একটা পরীক্ষার মাধ্যম, এটা একটা আলামত। ওখানে পরীক্ষার একটা কেন্দ্র, ওটা একটা প্রশ্ন। দাজ্জালের সভ্যতা চলছে, দাজ্জাল সবকিছু করতেছে। তো কবে আসবে? আসার পরে কি করবে? ওর তো একটা পাওয়ার আছে, তাই না? ওর তো কাজ আছে, ওর সম্পর্কে তো হাদিস আছে, এগুলো তো পড়তে হইব। আন্দাজে কথা বললে তো হইব না। অনেক হাদিস রয়েছে দাজ্জাল সম্পর্কে।
সম্মানিত উপস্থিতি। তো এই যে ঘোল যোগ, এই সমাজ, এই যে রাজতন্ত্র, এই যে সবার ঘৃণার, যে বললাম যে এরকম একটা সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা এরকম হওয়ার পর এরপরই দাজ্জাল বের হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন কি দেখেন, যে মাআহু নাহরুন ওয়া নারুন, তার সাথে একটা নদী থাকবে, কিসের? আগুনের। নাহরুন ওয়া নারুন, একটা নদী থাকবে আর একটা থাকবে কি? আগুন থাকবে। ধরেন, তো যারা বলছে ফমান ওয়াকা ফি নারিহি ওয়াজাবা আজরুহু ওয়া হুত্তা ভিজরু, যেই ব্যক্তি তার আগুনের নদীতে প্রবেশ করবে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আর তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বুঝতে পারেন? তার মানে উল্টা, যে ব্যক্তি দাজ্জালের আগুনের নদীতে ঝাঁপ দিবে, যে ব্যক্তি দাজ্জালের আগুনের নদীতে পড়বে, ওই ব্যক্তির জন্য কি হয়ে যাবে? জান্নাত ওয়াজিব হয়ে যাবে, প্রতিদান ওয়াজিব হয়ে যাবে, আর তার কি হয়ে যাবে? পাপ সব ক্ষমা করবে। এরপর আল্লাহ নবী বলছেন ওমান ওয়াকা ফি নাহরিহি ওয়াজাবা ভিজরুহু ওয়া হুজ্জা আজরু, আর যে ব্যক্তি তার ওই যে নদীতে, আগুনের নদী না, এমনি মিষ্টি নদী ধরেন, বা যেটার ভিতরে আপনার ভালো দেখা যাবে আর কি, ওই নদীতে যে ব্যক্তি পড়বে, তার আমলগুলো নষ্ট হয়ে যাবে, আর ওই ব্যক্তির জন্য জাহান্নাম আছে। ওই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নাম। কত ভয়ঙ্কর ফিতনা, বিশাল, এটা অনেক বড় পরীক্ষা এটা ইমানদারদের জন্য। এবং দাজ্জাল সবচেয়ে বেশি সহযোগিতা নেবে কার জানেন? শয়তানের। ও একটা গ্রামে যাবে, যাওয়ার পরে ওর বাপদাদা, মৃতকে জীবিত করবে দাজ্জালের একটা ক্ষমতা থাকবে কি? মৃতকে জীবিত করে ফেলবে। তো ওই সময় শয়তান কাজটা করবে কিভাবে? একটা গ্রামে গিয়ে বলবে যে তোমাদের বাপদাদাদেরকে যদি আমি জীবিত করে দেখাইতে পারি, তাহলে কি আমার প্রতি ঈমান আনবা? বুঝবা যে আমি রব, এটা বিশ্বাস করবা? এটা তো কেমনে সম্ভব? আমার বাপদাদা মারা গেছে আর কত আগে, এদেরকে যদি জীবিত করে দেখাইতে পারো তো ঈমান আনবে, তো কোনো কথাই নেই। তো ওই যে বলল, এরপরে আল্লাহ কিভাবেই করছে দেখেন, ওই দাজ্জালের কথার পরে ওই যে বাপদাদা যে বানাইলো, ওই বাপদাদার আকৃতি ধরবে কে? শয়তান ওর বাপদাদার আকৃতি ধরে বলবে জীবিত হয়ে যাবে। তখন বলবে যে বাবা, এই যে তোদের প্রতিপালক, এর তোরা অনুসরণ কর। কতটা ভয়ঙ্কর, বুঝতে পারছেন? হ্যাঁ, হাদিস থেকে এটা বলছে, হাদিস আছে। দাজ্জাল শয়তানের রূপে ওই যে পূর্ববর্তী জাতিবাদ আপনার বাপদাদাকে জীবিত করবে, ওই বাপদাদার রূপটা ধরবে কে? শয়তানে ধরে ওই বাপদাদা জীবিত হয়ে বাপদাদাই কথা বলবে যে এই যে তোদের রব, তোরা আর অনুসরণ কর। এখন কি বুঝবেন? জীবিত তো করছি মৃত্যুকে, আবার সেই জীবিত ব্যক্তি বলতেছে, সুপারিশ করতেছে আমার বাপ, যে এই যেই তোর রব, একই তো অনুসরণ কর। তাহলে কতটা ভয়ঙ্কর ফিতনাটা, কতটা ভয়ঙ্কর। দাজ্জাল আকাশকে অর্ডার করবে, বৃষ্টি দেবে, নিচ থেকে ধনভাণ্ডার উঠে তার পিছনে এমন ভাবে দৌড়াইব, মানে মৌচাক কাটলে যেভাবে পোকা দৌড়ে, আল্লাহ নবী বলতেছেন যে মৌচাক কেটে যেভাবে পোকা পিছনে পিছনে যায়, দাজ্জাল ওই কি করবে? তার ওই নিচ থেকে ধনভাণ্ডার, গুপ্তধন উঠে তার পিছনে ওইরকম দৌড়াবে, একজনকে ধরে মেরে ফেলবে, আবার জীবিত করবে। এই হবে তার ক্ষমতা। তো দাজ্জালের এই ধোকায় যারা পড়বে, দাজ্জাল সম্পর্কে আলোচনা, এটা বিস্তারিত আলোচনা, শুধু আমাদের হাদিসের পয়েন্টের ভিতরে আসছে, তাই আমরা বললাম। অতএব দাজ্জাল আল্লাহর একটা সৃষ্টি, এবং সে কিয়ামতের পূর্বে বের হবে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে বের হবে, এবং এটা আমাদের জন্য কঠিন একটা পরীক্ষা হবে। বুঝতে পারছেন কথা? এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার পরে যারা বাঁচবে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার পরে যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গী হবে, ইমানদার যারা, এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার পরেই যে অবশিষ্ট ইমানদার থাকবে, এরাই ঈসা আলাইহিস সালামের কি হবে? সঙ্গী। তারপরে আপনার ইয়াজুজ মাজুজ তারপরে বের হবে। ইয়াজুজ মাজুজ দাজ্জালের পরে বের হবে। এরপরে যখন ঈসা আলাইহিস সালাম এই দাজ্জাল থেকে যে মানুষগুলো বেঁচে যাবে, তাদেরকে নিয়ে যখন বসবাস করবে, তখন এমনি ইয়াজুজ মাজুজ বের হয়ে অশান্তি সৃষ্টি করবে। তারপর এমনি আল্লাহর নবী সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দোয়া করবেন, তার কাছে মুসলিমরা সেই ইমানদার দোয়া করার জন্য বলবে, তখন তিনি দোয়া করবেন, আর সেই ইয়াজুজ মাজুজের ঘাড়ে কি হবে? একটা পোকা দিয়ে একটা মানুষকে ধ্বংস করার মতো একসাথে পুরো ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে পৃথিবীকে নিশ্চিন্ত করে দেবে। এত অশান্তি বিস্তার করবে পৃথিবীতে কোনো মানুষই থাকবে না।
সব মেরে তারপরে উপরেও তারপর তীর নিক্ষেপ করবে, রক্ত মাখা বর্ষা তারপর দিবে। তখন বলবে যে আকাশের ডাও শেষ, জমিনের ডাও শেষ, আকাশের ডাও কি শেষ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নাগাফ নামক পোকটা ওদের ঘাড়ে কাঁধে দিবে, তারপরে ওটার মাধ্যমে সব ইয়াজুজ মাজুজ মরে কি ধ্বংস হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবে পৃথিবী, আল্লাহ নবী বলছেন যে পৃথিবী ওদের লাশ খেয়ে মানে কি হয়ে যাবে, তাসমুনু ওয়া তাশকুরু শুকরান। আল্লাহ নবী বলছেন পৃথিবীর সব জীব জন্তু ওদের লাশ খেয়ে মোটা হয়ে যাবে, তাশকুরু শুকরান, আর তারা শুকরিয়া আদায় করবে। এই জাতিটা এমন হবে, তারপরে দুর্গন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঈসা আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে উট পাখির মতো এরকম লম্বা একটা প্রাণীর মাধ্যমে তারা আবার এগুলোকে লাশগুলো নিয়ে নদীতে ফেলবে, বৃষ্টি হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শান্তি দিবে, এত শান্তি দিবে, এত শান্তি দিবে। ওই সময় আপনার সাপের বিষ থাকবে না, বাঘের কোনো কি থাকবে না, বিষাক্ত সবল খাবার থাকবে না। বাঘের ছাগলে এক জায়গা খাবে, বাঘের পিঠে হরিণের পিঠে ছাগলের, তারপর আপনার সিংহের পিঠে বাচ্চারা উঠে খেলা করবে, তারপরে আপনার কেউ কাউকে কোনো ক্ষতি করবে না। এত সুন্দর একটা পরিবেশ ঈসা আলাইহিস সালামের সময় হবে। উনি 7 বছর থাকবে, হাদিস আসছে 40 বছরও থাকবে, থাকতে পারে, দুটোটা হাদিসই আছে, 40 বছর অথবা কি 7 বছর তার এই শান্তি পৃথিবীতে কায়েম হবে। সম্মানিত উপস্থিতি, তো এই যে দাজ্জাল বের হবে, দাজ্জাল আমাদের জন্য অনেক বড় ফিতনা, অনেক ভয়ঙ্কর বড় ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন, এবং শেষ জামানার যে ফিতনাগুলো রয়েছে এগুলোতে আমরা যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।